আমি খুব ছোটবেলা থেকে একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতির সাথে জড়িত হয়েছি। আমি আসার সময় আমাদের ইউনিয়ন পরিষদের সচিব সাহেব আমার সাথে ছিল। আমরা আজকে একসাথে এসেছি ঢাকা থেকে। আস্তে আস্তে বলছে যে ওনার সাথে দায়িত্ব পালন করেছে 7 বছর, 7.5 বছর, কিন্তু উপজেলা উপনির্বাচনকে কেন্দ্র করে 6 মাস ধরা যায় না, 7 বছর। উনি আমাকে সাক্ষ্য দিয়েছেন যে উনি সৎভাবে চেয়ারম্যানই করেছেন। আর একটি বিশেষ কথা হচ্ছে, উনি যে পরিবারে জন্মগ্রহণ করতেন, উনি মোটামুটি এই আমাদের তজুমুদ্দিন উপজেলার জন্য সম্পদশালী ফ্যামিলির মানুষ ছিলেন। আসলে উনি যে পর্যায়ে ছিলেন বা ওনার বাবা যেই পরিমাণ সম্পদ ওনার জন্য রেখে গেছেন, উনি কি সেটা রেখে ওই মৃত্যুর আগ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ আছে আপনাদের মনে হয়? নাই। আসলে ব্যক্তিগতভাবে যদি ব্যবসাও করে, আজকে যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাহলে অনেক বেশি টাকা উপার্জন করা যায়। আমি বলবো যে উনি 40 বছর আপনাদের সেবা করে জীবনটা কাটিয়েছেন, কারণ মৃত্যুর পূর্বে তার সম্পদের অবস্থান তাই প্রমাণ করে। আমি বিরোধী দল বলবো না, রাজনীতির ভিন্ন মতের মানুষ থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে আমার দীর্ঘদিন সময় কাটানো হয়েছে, আমি সাক্ষ্য দিতে চাই জানা যায় রাজনৈতিক এই সহিংসতা বা হিংসাত্মক মনোভাব রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময় তৈরি হয়। ওনার মানসিকতা যথেষ্ট সহনশীল ছিল। উনি সবসময় মানসিকভাবে চেষ্টা করত এবং লুকে হলেও চেষ্টা করত যেন ভিন্ন মতের কোন রাজনৈতিক ব্যক্তি তার উপস্থিতিতে কোন সিদ্ধান্তে বিপদে না পড়ে। আমি কি তাদের যারা আছেন তাদের কাছে তার জন্য ক্ষমা চাইতে পারি? আপনারা কি ক্ষমা করে দিবেন? আপনারা কি মনে হয় যে আমি জানাজায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছি? আমি সাহস করে এটা এজন্যই বলছি, আমি জানা যায় আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছি। আমি নিজেও যে কদিন দায়িত্ব পালন করেছি, আমার মধ্যে যে ধৈর্য দেখেন, আমার এই ধৈর্য সৃষ্টি হওয়ার একমাত্র অবদান হচ্ছে ফজলুল হক দেওয়ানের। আমি খুব চটপটে ছিলাম, কিন্তু আমার এই জীবন পরিবর্তন বা ধৈর্যের যে অভ্যাসটা, এটা ফজলুলকে দেখে দেখে আমার তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু তার অভ্যাসটা তৈরি হয়েছে, আমি ওই চেয়ারে বসে কখনো দলের চেয়ারম্যানই করি নাই। কেউ বলতে পারবেন যে আমি ওই চেয়ারে বসে সে এবং তার পরবর্তী আমরা কেউ করেছি? আমরা তার পক্ষ থেকে তার এই বিদায় বেলায় আপনাদের যে সেবা তিনি করেছেন সেই জন্য দোয়া চাই। এবং কোন মানুষ চায় না যে কারো প্রয়োজনে কারো অভিশাপ নিয়ে কবরে যাক। যদি কোনো ভুল ত্রুটি কোনোভাবে তার 4 বছর চেয়ারম্যানি জীবনে এবং উপজেলা চেয়ারম্যান জীবনে এবং রাজনৈতিক জীবনে যদি কখনো কোনো ভুল করে থাকেন, তাহলে আপনারা কি তাকে ক্ষমা করে দিচ্ছেন বলেন?